আচ্ছা, ওকে, ফাইন। আমাদের এখানে সাবজেক্টে চলে আসি। আমাদের কালকে ক্লাসে সাবজেক্ট কি ছিল? কালকে ক্লাসে সাবজেক্ট ছিল হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া প্রমোশন। আমরা এমন একটা স্কিল শিখাবো যে একটা স্কিল দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। খুব মজার না? একটা স্কিল দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। ভাই, একটা স্কিল দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। যেমন হচ্ছে আপনি ফেসবুকে ফলোয়ার করতে পারবেন, ইনস্টাগ্রামে করতে পারবেন, টুইটারে করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন, কাজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া কাকে বলে? সোশিয়াল, SOCIAL, মিডিয়া, এম, মিডিয়া, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে মনে করেন যে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ওকে, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে টিকটক, ওকে। এইগুলো সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলে। সোশ্যাল মিডিয়া কাকে বলে? যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। আমি যদি বলি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তাহলে আমরা বলবো যে ফেসবুক, সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলবো। সেগুলো সবগুলোকে বোঝায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্ক, সবগুলোকে সোশ্যাল মিডিয়া, ওকে। সেটা কি বুঝলাম? আমার ক্লায়েন্ট আমাদের বলে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, বুঝতে হবে যে আমাদের বিষয়ে কাজ করতে হবে, সে কাজ পাবে, আমাদেরকে পাঠাবে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট নাই কিন্তু পাওয়া যায়, যেমন হচ্ছে, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তার সব সোশ্যাল মিডিয়া রাখে, সেক্ষেত্রে যাই হোক, আমরা কিন্তু এই যে যেটা আমরা ফলোয়ার লাইক এই কাজটাই কিন্তু আমরা শিখবো। এটা এক কাজেই কিন্তু আমরা সব কাজগুলো করতে পারবো। যেমন হচ্ছে ফেসবুকে করতে পারবো, ইনস্টাগ্রামে করতে পারবো, লিঙ্কডইনে করতে পারবো, টুইটারে করতে পারবো। কাজ ঠিক, এটা আমরা সব প্ল্যাটফর্মে কাজ করতে পারবো। ওকে, ইজি একটা কাজ। আচ্ছা, আমি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। এখানে কিন্তু হচ্ছে আপওয়ার্কে কিন্তু অনেক জব আছে এই বিষয়টার জন্য। যেমন হচ্ছে www.upwork.com, ইউপি আপ, ডাব্লিউ আর কি, আপওয়ার্ক .com, আপওয়ার্ক.com এসে আমরা যে আপওয়ার্কে চলে আসলাম। আসার পর হচ্ছে আপওয়ার্ক.com এসে আপওয়ার্কে আমরা চলে আসলাম। আসার পর হচ্ছে এখানে আসার পর আমরা এখানে একটু নিচে স্ক্রল করব। ফেরদৌস, আপনি এই যে আছেন। আচ্ছা, কি ভাই মাউসে কাজ করে নাকি? হ্যাঁ, এই যে হচ্ছে ফেরদৌস, হ্যাঁ, এই যে আমি আপনাকে বলতেছি, এই যে এখানে আপনি আপওয়ার্কে, আমি যে আপওয়ার্ক লিখে সার্চ করলাম, সার্চ করার পর আপনি যদি মোবাইল থেকে হন সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, বুঝতে পারছেন? সেক্ষেত্রে জুম করতে জুম আউট করতে পারেন, সব কাজগুলো দেখতে পারবেন খুব সহজে। আচ্ছা, যাই হোক, আমরা নিচে আসি। নিচে এসে এখানে মনে করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ME সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার অনেক জব পাওয়া যায় এবং এটা অনেক বিগ অ্যামাউন্টের অনেক জব পাওয়া যায়। আমরা এই যে যেটা শিখতেছি কালকের ক্লাসটাই কিন্তু আমরা আজকে শিখতেছি, যেমন হচ্ছে যে এটা ভাবতে পারছেন, একটা যদি জব পাওয়া যায় ভাই, একটা জব দিয়ে মানে আপনি অনেক কিছু করা সম্ভব। মানে একটা জব, আমরা একটা জব করে আমরা হচ্ছে 10 20 জব করে যে টাকাটা আর্নিং করতে পারবো, আমরা এখানকার একটা জব কমপ্লিট করতে পারলে সেই টাকাটা আর্নিং করতে পারবো। জাস্ট একটু মনে করেন যে উদাহরণ দিচ্ছি। এখানে দেখেন যে হচ্ছে $45, মানে আওয়ারলি $45। ভাবতে পারছেন যে কি পরিমাণ একটা এবং এগুলো কিন্তু ফেক না। এখন ভাবতে পারেন যে ভাই ফেক, ক্লায়েন্ট কিন্তু ফেক না, এটা কিন্তু ক্লায়েন্ট রিয়েল। এগুলো কিন্তু আপওয়ার্ক, ফাইবার এগুলো কিন্তু ফেক হয় না, এটা স্ক্যামার হয় না, এগুলো কিন্তু একদম 100% রিয়েল, ওকে। এবং এই ক্লায়েন্টটা এর আগে কাজ করাইছে $140, $240 মতো কাজ করাইছে একজনকে দিয়ে, এবং একজন ক্লায়েন্টকে রিভিউ দিয়েছে। এখন আপনি একটু আইডিয়া করেন যে ফ্রিল্যান্সিং এ মনে করেন যে এই যে এই কাজগুলো, আমরা আরো কাজগুলো শিখব, সোশ্যাল মিডিয়া মানে সব কাজগুলোর সাথে যুক্ত। আমরা এখানে দেখতেছেন টিকটকের কথা বলতেছে, এদের এখানে টিকটক
স্পেশালিস্ট অ্যাড, এই যে টিকটক, ইনস্টাগ্রাম, যেটা বললাম যে সোশ্যাল মিডিয়া মানে সবগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মানে আপনি সকল ধরনের কাজ করতে হবে, ফলোয়ারও করতে হবে, লাইক বাড়াতে হবে, তার ভিডিওতে তাকে হচ্ছে তার ফেস আনতে হবে, কিছু ম্যানেজ করবে। ওকে, যেমন হচ্ছে এখানে কাজের ডিউরেশন হচ্ছে 6 মাস। কাজের ডিউরেশন কতদিন? কাজের ডিউরেশন হচ্ছে 6 মাস। মানে এই একটা কাজের জন্য ভালো ওকে। এবং হচ্ছে এটা মনে করেন যে আওয়ারলি আওয়ারলি মানে ঘন্টায় ঘন্টায় কত দিবে? ঘন্টায় হচ্ছে $45 দিবে। ক্যালকুলেটর করে হিসাব করে আমি একটু জাস্ট আইডিয়া দিচ্ছি, এটা লোভ দেখাচ্ছি না, জাস্ট আমি আমরা আইডিয়া দিচ্ছি যে একজন ম্যানেজার হিসেবে কত টাকা আমরা একটা ক্লায়েন্টের যদি আমরা কাজ করি, এবং একটা ক্লায়েন্টের টাকা দিয়ে আমরা অনেক কিছু স্বপ্নগুলো ফুলফিল করা সম্ভব। যেমন হচ্ছে আমি আওয়ারলি মনে করছি ঘন্টায় মনে করেন $45 দিচ্ছি, আমি এখন হচ্ছে 12 ঘন্টা কাজ করব, তাহলে আমি একদিনে 1 ঘন্টার জন্য $45, আওয়ারলি মানে ঘন্টা, তাহলে 1 ঘন্টা আমি 12 ঘন্টা কাজ করবো, রাইট? সেক্ষেত্রে 12 ঘন্টা দিলাম, সেটাকে আমি যদি 12 ঘন্টা কাজ করি $540 দিনে একদিনে আর্নিং হবে। এবং আমি 30 দিন কাজ করব, কতদিন করব? 30 দিন কাজ করব, 30 দিন আমার $1600 মতো হচ্ছে। এবং $1600 আমি এটা কয় মাসের জন্য? তাহলে এটা 30 দিন, এটা হচ্ছে 6 মাসের জন্য। চলো 1600 গুণ 6, 1600 গুণ, এখানে আমি 6 দিলাম, তাহলে কি $97,000, $97,000 গুণ 125, 125, তাহলে কত টাকা হচ্ছে? মানে একটু বলি তো, যারা একটু স্মার্ট, মানে হিসাবে অনেক স্মার্ট, হিসাব হিসাব করা তো অনেক স্মার্ট, একটু কমেন্ট করেন তো এখানে কত টাকা এটা হচ্ছে। আমি যেটা বললাম যে এই যে ফ্রিল্যান্সিং জার্নিটা এমন, আপনি যদি এখানে অ্যাক্টিভ হন এবং আপনি যদি ভালো মতো কাজগুলো শেখার চেষ্টা করেন, একটা স্কিল দিয়ে বেটার কিছু করা সম্ভব। এটা কত টাকা একটু আইডিয়া করেন তো, একটু বলেন তো আইডিয়া কি করবেন, এটা তো আমি বলে দিচ্ছি এখানে কত টাকা এটা। মানে অনেক 1 বছরে ফ্রিল্যান্সিং করে একটা ভালো একটা পর্যায়ে যাওয়া সম্ভব, এবং বেটার কিছু মানে করেন যে স্বপ্নগুলো ফুলফিল করা ইজি, ওকে। এবং হচ্ছে সেই জায়গাতে আমাদের যাইতে হবে, সেই কাজগুলোতে ভালো মতো শিখতে হবে, কাজগুলোতে ভালো মতো ডেলিভারি দিতে হবে, জবগুলোতে অ্যাপ্লাই করতে জানতে হবে, ক্লায়েন্টগুলোকে তো ম্যানেজ করতে হবে, ওকে। একটু কমেন্ট করতে পারি না আমরা এতে কত টাকা? বাংলাতে একটু লিখে কেউ কমেন্ট করেন তো, যে হিসাবে অনেক স্মার্ট। ওকে ভাই, অন্য কেউ বলেন তো, আরো কেউ? 12 লক্ষ, আচ্ছা, একজন একরকম কথা বলতেছে, আচ্ছা। আর কেউ বলেন, কমেন্ট এখানে মেসেজ অপশন না, মেসেজে আমরা সুন্দর মতো কমেন্ট করতে পারি না? নাহলে আমি তো বলতেছি। হ্যাঁ, এই যে হচ্ছে এই যে একজন বলেছে 1 কোটি 21 লক্ষ, 1 কোটি 21 লক্ষ, ওকে, 1 কোটি 21 লক্ষ, ওকে। যেমন হচ্ছে এটা আমি এটা হিসাবটা আমি জানতে চাচ্ছি যে কত টাকা, সেক্ষেত্রে কিন্তু আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে, চ্যাট জিপিটি চলে আসলাম, এসে আমি নাকি জিজ্ঞেস করলাম ভাই এটা কত টাকা, বাংলাদেশি কত টাকা? এটা হচ্ছে বাংলা কত টাকা, BANGL এ বাংলা কত টাকা, কত টাকা, ওকে। জাস্ট আমি শর্ট করে মুখ দিয়ে বললাম, ওই যে দেখি কি বলে। এটা হচ্ছে 1 কোটি 21 লক্ষ টাকা, যেটা আমি বললাম যে 1 কোটি 21 লক্ষ টাকা, ওকে। 1 কোটি 21 লক্ষ টাকা 50,000। হ্যাঁ, গুড। এটা হচ্ছে আমরা একটু হিসাবটা শিখি, মনে করেন যে হচ্ছে একক দশ, এখানে হচ্ছে তো 3 3 6টা, আর হচ্ছে 7টা, 8টা, মনে করেন 1 2 সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা সংখ্যা, ওকে। 7টা সংখ্যা, মনে করেন যে হচ্ছে 8টা সংখ্যা 1 কোটি, ওকে। আর এই যে লক্ষ, এই যে হচ্ছে 2টা লক্ষ, ওকে। তারপরে যে হচ্ছে এটা 2টা লক্ষ, তারপরে এই যে 2টা হাজার, মনে করেন যে হচ্ছে এই তিনটা মনে করেন 100 পর্যন্ত এটা হয়, ওকে। তারপরে 2টা হয় হাজার হয়, হাজার 2টা হয়, 2টা সংখ্যা হয়, ওকে। তারপরে লক্ষ 2টা সংখ্যা হয়, তারপরে কোটি একটা সংখ্যা হয়। তাহলে কি বুঝলাম? হিসাবটা কি শিখলাম? আমরা হচ্ছে তিনটা হচ্ছে 100 পর্যন্ত, তারপর হচ্ছে হাজারের সংখ্যা 2টা হয়, ওকে। যেমন হচ্ছে 99,000, তারপরে হয়ে যায় লাখ, লক্ষ, রাইট? যেমন হচ্ছে লক্ষ, আবার হচ্ছে যেমন হচ্ছে 99 লক্ষ, ওকে। তারপর হচ্ছে এটা কোটি। হিসাবটা সবাই বুঝতে পারিনি, সেক্ষেত্রে আমরা হিসাবটা সবাই ক্লিয়ার, সবাইকে আমরা বুঝছি যে এখন হিসাব করাটা অনেক ইজি। যেমন হচ্ছে 100 তিনটা সংখ্যা পর্যন্ত হয়, তারপরে হচ্ছে হাজার 2টা সংখ্যা হয়, তারপরে লক্ষ কত হয়? 2টা সংখ্যা হয়, তারপরে হচ্ছে কোটি একটা হয়, এই তো।
মোটামুটি ক্লিয়ার। সেক্ষেত্রে এটা যদি 6 মাসের জব, সেক্ষেত্রে আর এটা যদি হচ্ছে 12 মাসের যদি জব হয়, তাহলে এটা কত হবে? এটা গুণ মনে করেন যে হচ্ছে 2, তাহলে কত হবে? তাহলে এটা কত হচ্ছে বলেন তো এবার? কেউ বলতে পারবো? টাকা যদি হিসাব না করতে পারি, তাহলে টাকা কিভাবে নিব, তাই না? হিসাব হিসাব করাটাও শিখতে হবে। সবকিছুই দরকার এই তো। 2,43,00,000, ওকে। এটাকে আমি স্ক্যাম করতেছি, আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি? এমনটা মনে হচ্ছে না আমি আপনাদেরকে সব বড় বড় স্বপ্ন দেখাচ্ছি, এগুলো আসলে বাস্তব না, ওকে। সেটা এমন না, ওকে। সেক্ষেত্রে সেই পর্যায়ে আমাদের যেতে হবে এবং আমাদের মনে করেন যে স্বপ্ন দেখলে শুধু হবে না, স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, ওকে। আপনাদের কি এর ভিতরে কি মনে হয় যে আমি এগুলো স্ক্যাম করতেছি বা আপনাদেরকে আমি স্বপ্ন দেখাচ্ছি, এমনিতেই স্বপ্ন দেখাচ্ছি, এটা বাস্তবে সবগুলোই ফেক, ওকে? এমন কি মনে হয় কারোর যে 1 বছরে 2 কোটি টাকা? তাহলে তো সবাই ফ্রিল্যান্সিং করতো, তাই মনে হচ্ছে না? বিষয়টা এমন, ওকে। সেক্ষেত্রে সবাই ফ্রিল্যান্সিং কেন করে না? কারণ হচ্ছে সবাই কাজগুলো ইনকাম করতে চায়, কিন্তু আমরা পরিশ্রম করতে চাই না। বাসার একটা কাজ দিলে কাজগুলো করে না, ওকে। এটা ওইটা সেটা অজুহাত, নানান সমস্যাগুলো না ভেবে আমার ক্লাসটা আগে মনে করেন যে আপনি আরো আদার যত কাজ থাক সব কাজগুলো আপনি ফেলে রাখেন, আপনি আমার ক্লাসে আসেন। আপনি যদি এইভাবে যাতে মনে করেন যে ক্লাসটা আমার আগে, আমি বাসের ভিতরে আছি, বাসের ভিতরে ক্লাস করবো, আমি যে অবস্থায় আছে সে অবস্থায় ক্লাস, লাইভ ক্লাসগুলো করবো, যত কিছুই হোক ক্লাস মিস যাবো না। যেমন হচ্ছে আমরা এক্সামগুলো যেমন মিস দিই না, ওকে। লাইভ ক্লাসগুলো করবেন, ক্লাস না হতে পারলে অস্থির হয়ে যেতে হবে, ওকে। খুব লাইভ ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ক্লাস শেষে ক্লাসের রেকর্ডটা দেখবেন, প্লাস হচ্ছে বাসার কাজগুলো দেবো সেগুলো করবেন। ক্লায়েন্টের সাথে শুধু কাজ শিখলেই হবে না, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে মেসেজ করা, আহ, তাদের তাকে হ্যাপি করা, সুন্দর মতো কাজগুলো ডেলিভারি দেওয়া, এগুলো অনেক কিছু শেখা জানার আছে। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি একটু অ্যাক্টিভ হই, ধারাবাহিকভাবে বজায় রাখি, ইনশাল্লাহ এর থেকে বেটার কিছু করা সম্ভব। হয়তো কেউ ফার্স্ট পারবে, কেউ একটু লাস্টে পারবে, সম্ভব, লেগে থাকতে হবে, ওকে। ওকে, আমরা হচ্ছে এখন এই ক্লাসটা শুরু করব। এখন হচ্ছে আপনাদের ভিতরে কারা কারা সফলতা অর্জন করতে চান, বা সফলতার দিনে আপনি যতই মনে করেন যে হচ্ছে কঠিন হোক রাস্তা, আমরা সফলতার দিকে পৌঁছাবো, এমন কে কে আছেন আপনাদের ভিতরে? একটু হাত তুলে দেন। যে মানে ফ্রিল্যান্সিং অনেক কঠিন, মানে অনেক কঠিন, তাও আমি সফল হবই, মানে হব মানে হবই, এমন একটা জেদ, ওকে। আর এমন কে কে আছেন? একটু ইয়ে করি ভাই। এখন হচ্ছে আমরা তো মানে এখন অনেকে বলে যে স্বপ্ন দেখতেছি, স্বপ্ন পূরণ হবে না। ভাই স্বপ্ন তো দেখতে হবে, স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্ন দেখার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, ওকে। আর হচ্ছে দেখবেন যে অনলাইনে যারা ক্যারিয়ার করে তাদেরকে কেউই হতাশ করে না, তাদের হতাশ হয় না, কিন্তু একসময়, তেমন আপনার এখন ফ্রিতে কোনো টাকা পয়সা ইনকাম হচ্ছে না, এমনিতেই ভিডিও দেখতেছেন, এমনিতেই মানে অনেক কষ্টের ভিতরে ভিডিও দেখতেছেন, তাই না? এই যে বিষয়টা এমন যে এখানে ফ্রিতে দেখবেন যে হচ্ছে ফেসবুকে, ইউটিউবে যারা ভিডিও দেখতো, তারা কিন্তু দেখবেন যে ভিডিও করতো, তারা কিন্তু ফেসবুকে ইনকামে আসলো 2 বছর আগে, কিন্তু ওরা 5 বছর আগে থেকে ভিডিও বানাচ্ছে, তাই না? সেক্ষেত্রে দেখবেন যে 5 বছর আগে কোনো টাকা পয়সা পাতো না, এমনিতে ভিডিও বানাতো, এখন কিন্তু দেখবেন যে গাড়ি বাড়ি করতেছে। সেক্ষেত্রে এখন আমরা ফ্রি দিচ্ছি, আমরা এখন কাজ শিখবো, সিম্পল রেডি করবো, আমরা সেইভাবে নিজেকে স্ট্রং হব, এবং তারপরে আমরা ওদের কাছে যাব এবং আমরা ওদের থেকে সার্ভিসটা আমরা যেন পাই, আমরা ঠিকমতো সার্ভিস যেন দিতে পারি, কাজগুলো যেন ভালো মতো ডেলিভারি দিতে পারি, সব দিকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। শুধু এটা জব না, বাদ বাকি কই ভাই, হাত তুলতে হবে ভাই, 7 জন আছে, বাদ বাকি কেউ হাত তুলতেছে না ভাই। আপ- সাহস থাকতে হবে, ওকে, যে পারবো, এমনটা ভয় পেলে হবে না। আচ্ছা, এই যেখানে দেখতে পাচ্ছ ডেটা নাইট, দেখবেন ঘন্টায় $6 করে, ঘন্টায় $15 করে। এখানে কি পরিমাণ জব আছে! এখানে জব শুধু দেখলে হবে না, আপনি পাবেন নাকি এটা নির্ভর করে আপনি কতটা সিরিয়াস। যেমন হচ্ছে আমি এখানে জব দেখতে পাচ্ছি যে হচ্ছে 332টা, তারপর 3,981টা দেখতে পাচ্ছি, 1,318টা, ওকে। এখানে দেখতে পাচ্ছি 4,100। এগুলো কি ফেক? এগুলো কোনো ফেক না, এগুলো একটা ফাইবার, আপওয়ার্ক একটা সাইট, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ কাজ করে থাকে, অ্যাকাউন্ট করে থাকে, এখানে টাকা পয়সা মার যাওয়ার কোনো সম্ভাবনা, কাজ করবেন। এখানে সিস্টেমটা কি হয় যে আপনি আপনি মনে করেন কাজটা নিয়েছেন, কাজটা কাজ নেওয়ার জন্য নেওয়ার পরে হচ্ছে টাকা পরে রেখে দেয়, আপনি কাজটা দিয়ে দিন, পরে আপনি দিয়ে দেন। এটাও কোনো নেয়, নেয়। কারণ আপনি টাকা চাইলে আমি পারবো, টাকা চাইলে তুমি পারবে না। এই না হবে। সেখানে কি পারবেন না, আপনি ব্যাংকে টাকা ঢুকবে, আপনি দেন, নিতে পারবে, আদার সেকেন্ড
কেউ হচ্ছে খোলা বা টাকা না, অ্যাকাউন্ট খুলতে পারবে সেল করতে, কিন্তু টাকা কেউ তুলতে পারবে না, বা এটা কোনো অপশনও নাই। যার নামে অ্যাকাউন্ট, তার নামে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই, তার নামে সবকিছু ওকে। আর এখানে পর কোনো স্ক্যাম করে না, এটা অনেক আগে থেকে। এখান থেকে হচ্ছে 5,000-এর উপরে জব আছে, প্রায় 29টা। এখানে আওয়ারলি, এখানে কাজ অনেক ধরনের কাজ হয়, দেখো আমরা কাজ শিখি, আমরা অনেক অনেক কিছু শিখবো, অনেক কাজ শিখবো। যাই হোক, আচ্ছা একটু রেস্ট নিই, আমরা সবাই এটা নীরবতা পালন করে বা কাজ শিখি ওকে। মোটামুটি এতক্ষণ আমি আপনাদেরকে মোটিভেশন দিলাম বা মার্কেট রিসার্চ করালাম, বা হচ্ছে আমি দেখলাম অনেক জব আছে। কালকে দেখছিলাম যে হচ্ছে অনেক গিগ সাবমিট করে, সেটা আপওয়ার্কে জব না। এখানে জব দেখতে পাচ্ছি, শুধু জব না, জব প্লাস হচ্ছে প্লাস প্রজেক্টও কিন্তু অনেক আছে। যেমন হচ্ছে প্রজেক্টে ক্লিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাজ করতেছে। ওয়েট, যেমন হচ্ছে ওই যে অনেকে কাজ করতেছে, যে আওয়ারলি ঘন্টায় ঘন্টায় $3, ঘন্টায় $5, ঘন্টায় $9.59। ওকে, এটা হচ্ছে ইনি ঘন্টায় কাজ করে যে হচ্ছে $25 করে, মানে ঘন্টায় $3,000 করে, ঘন্টায় $20। যাই হোক, এরা কিন্তু হচ্ছে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং ওকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথাটা কেমন লাগতো, সোশ্যাল মিডিয়া মার্কেটার হলে ভালো লাগতো। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, আচ্ছা সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওকে, কথাটা একটু আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা যেটা ভালো লাগতো, মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মিডিয়া কন্টেন্ট মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার, মানে সোশ্যাল মিডিয়া প্রমোট, এক কথা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে প্রমোট করবে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, যেটা আমি বললাম যে সোশ্যাল মিডিয়া পরিচালনা করবে, যেমন হচ্ছে কন্টেন্ট, কারণ ভিডিও আপনি দিয়ে রাখছেন, কি করবেন বিকেল বেলা ওটা আপলোড করবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে পরিচালনা করে, ম্যানেজার মানে কি বলেন তো, আমরা কি ম্যানেজার মানে কি পরিচালনা করে, তার হচ্ছে তার কাজটা করা, তারপরে কখন করতে বলবে সেই কাজটা করা, তারপরে যখন যেটা বলবে সেগুলো করা ওকে, মানে পরিচালনা করা। মোটামুটি ক্লিয়ার ওকে, কন্টিনিউ করি। এখন হচ্ছে আমরা কাজ শিখবো, আমরা একটা একটা শিখবো। তারপর হচ্ছে কালকে তো শুক্রবার, শনিবার তো এমনিতে অফ থাকবে, আবার রবিবারে ক্লাস। আচ্ছা আমরা কমেন্ট টমেন্ট করে সবকিছু অফ করি। ক্লাস নেওয়ার আগে মনে করেন যে হচ্ছে কেমনে কি হচ্ছে এগুলো রিসার্চ করাটা অনেক ইম্পর্টেন্ট ওকে। এটা এটা গল্প করা হচ্ছে না, বিষয়টা এমন না ওকে, নরমাল ভাবে নিতে হবে। আর আপনি আপনার অনেক অনেক হট, মানে কালকে ক্লাস, আপনি ক্লাসে লেট করে আসছেন, আপনি এসে আমাকে ধুয়ে দিচ্ছেন ভয়েসে ওকে। এটা কুল হতে হবে ওকে, মাথা ঠান্ডা করতে হবে। যাই হোক, উম, যে যেমন তার সাথে তেমন হওয়া উচিত। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। উম, আমরা হচ্ছে অ্যাকাউন্ট খুলবো, এখানে আসলাম, নতুন একটা ক্রমে আসলাম। আমি কি উপর দিয়ে নিজে নামাচ্ছি এগুলো ভাবার দরকার নাই ওকে, আমি একটা ক্রমে আসলাম। এটা নরমাল হবে না, এটা হচ্ছে একটা ক্রোম, এটা হচ্ছে একটা ক্রোম ওকে। এটা হচ্ছে একটা ক্রোম, ক্রোম কি, যে এমন হচ্ছে গুগল ক্রোম, গুগল ক্রোম, এটা হচ্ছে গুগল ক্রোম ওকে। এটা হচ্ছে গুগল ক্রোম। ক্রোমে আসলাম, ক্রোমে আসার জন্য ক্রোমে আসলাম, আসার পর হচ্ছে ওকে, আমরা হচ্ছে এখানে এসে লিখবো যে লাইক ফর লাইক, এ লাইক এই লাইক, তারপরে কি লিখবো ফোর, মানে ফোর, খালি ফোর ওকে, ফোর। তারপরে লিখবো লাইক, লাইক ফর লাইক ওকে। লাইক ফর লাইক লিখে সার্চ করবো। আর আপনার যদি মোবাইল থেকে হয় কি করব, তিনটা ডটে ক্লিক দেবো, ক্লিক দিয়ে হচ্ছে উম, আমরা হচ্ছে ডেস্কটপ সাইড মোড করে নেবো মোবাইল থেকে। আরেকবার বলি, ক্রোমে আসলাম, আমি এটা কিন্তু গুগল না, কিন্তু বারবার বলতেছি ভাই ওকে, এটা ক্রোম, এটা হচ্ছে ক্রোম ওকে। ক্রোমে আসবো, ক্রোমে আসার পর
লাইক ফর লাইক লিখবো, লিখার পর হচ্ছে তারপরে কি করব, কি লিখবো হচ্ছে এই যে আমরা হচ্ছে মোবাইল টিক হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেব। ওকে, তারপর লাইক ফর লাইক এটা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। ওকে, এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর মোবাইল টিক করলে কিন্তু অবশ্যই ইয়ে করে নেব, ডেস্কটপ সাইড মোড করে নেব। এখানে কি কি বিষয় আমাদের বলতেছে, যেমন হচ্ছে এক নাম্বার হচ্ছে আমাদের ইউজার আইডি একটা দিতে হবে, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং এগুলো কি কেমন দেখাচ্ছে ইউজার আইডি কিন্তু এমন হবে। ওকে, যেমন হচ্ছে এটার কোনো মানে উল্টা পাল্টা, যেমন হচ্ছে ওয়াই RYSX, মানে একটু উল্টা পাল্টা দিবেন। মানে আপনি নামও দিতে পারেন কিন্তু একটু সংখ্যাগুলো একটু র্যান্ডমলি যে কোনো ভাবে একটু সংখ্যা অন্যভাবে দিবেন। ইউজার নেম মানে কারোর সাথে কারো মিলে সেটা হবে না, বোঝার দরকার নেই। আপনি মনে করেন যে আমার নাম হচ্ছে, সেক্ষেত্রে আমি কি লিখলাম, আমি হচ্ছে লিখলাম হচ্ছে সাইদ। ওকে, তারপরে একটু সংখ্যাগুলো একটু উল্টা পাল্টা করে দেবেন, যেমন হচ্ছে DVC এরকম এরকম দিবেন। ওকে, কারণ এটা আপনি মনে করেন দিন নিলে নিলে এটা নিবে না, কারণ হচ্ছে এটা একদম কারণ এই নামে লোক লোক করে। ওকে, সেক্ষেত্রে এমন দিবেন, যেমন হচ্ছে আমার নামে সাইদ SB এইরকম দিয়ে দিলাম। ওকে, এটা একটু উল্টা পাল্টা দিবেন। ওকে, এবার সংখ্যা মেরে দিলাম, এটা কিন্তু হবে, বুঝছেন? সেক্ষেত্রে আপনি নামের একটা দুটো সংখ্যা দিলেন বা আপনি যে কোনো উল্টা পাল্টা সংখ্যা দিলেন কিবোর্ডে, মানে এমনিতেই মানে এটা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন। ওকে, 7 8টা 10টা। পাসওয়ার্ডটা কেমন বলতেছে, যেমন হচ্ছে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এবং হচ্ছে র্যান্ডমলি কয়েকটা সংখ্যা দিবেন। ওকে, যেমন হচ্ছে আমি মনে করেন সাইড দিলাম আগে, তারপর হচ্ছে তারপর হচ্ছে তারপরে কি দিলাম এ, তারপর হচ্ছে এ ওয়াই দিলাম, ই দিলাম, তারপরে ডি দিলাম, তারপর ডি দিব, তারপরে হচ্ছে চারটা 5টা সংখ্যা দিলাম। এসটা বড় হাতে দিয়েছি কিন্তু, ওয়াই দিছি, তারপরে কি লিখবো, তারপর লিখলাম যে হচ্ছে মনে করেন যে 0 তারপর কি হয়েছে 2 1 2 3 2 4 5 আর 3 0 দিয়েছে। তাহলে এখানে কি, এখানে হচ্ছে ইমেল, এখানে হচ্ছে ওই যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ড এখানে দেবো। কি কি পাসওয়ার্ড দিলাম, এসটা বড় হাতে দিয়েছি, তারপরে AYE সাইড, তারপর 0 3টা 1 2 3। ওকে, তারপরে এখানে জিমেল অ্যাড্রেস দেবো। জিমেল অ্যাড্রেস আপনি যে জিমেল অ্যাড্রেসটা নিয়ে ব্যবহার করেন সেই জিমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। মনে করেন যে আমার জিমেল অ্যাড্রেসটা এটা, সেক্ষেত্রে আমি জিমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমি এখানে এই যে এখানে টিক মার্ক আছে না, আই এগ্রি, ওখানে আমরা টিক মার্ক দেবো। এই যে এখানে টিক মার্ক, এই যে টিক মার্কটা আমি এখানে টিক মার্ক করব। করার পর হচ্ছে এখানে কি বলতেছে, আই এম নট এ রোবট, মানে আমি রোবট না, আমি মানুষ। ওকে, এখানে আমরা রোবট এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে মোটরসাইকেল, আমরা মোটরসাইকেলে আমরা ক্লিক দেব। মোটরসাইকেলে যেগুলোর উপর আছে সেগুলোর উপর আমরা ক্লিক দেব। ওকে, এখানে তো এখানে আমরা ক্লিক দিব না, কারণ এটা মোটরসাইকেল নাই। মোটরসাইকেলের পার্টস পাতি বা মোটরসাইকেলটা যেখানে যেই মানে অবস্থানের মধ্যে আছে সেগুলো আমরা সুন্দর করে টিক মার্ক দিব। ওকে, আমাদের ক্যাপচারটা নেই না। ট্রাফিক লাইট এখানে আমরা দেখাই দিচ্ছি, যেমন ট্রাফিক লাইট এটা একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো হয়েছে। আর কি লাইট আছে আমি তো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমাদের তাও নিচ্ছে না, আমাদের একটু ঘোরাচ্ছে। যাই হোক, আমরা একটু কয়েকটা সঠিক হলে আমাদের এটা নিয়ে নেবে। এটা হয়ে গেছে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো। এখানে বসে অ্যাকাউন্ট আমার সেভ করার জন্য। ওকে, আমি মনে করেন যে এটা সেভ করে ফেললাম। অ্যাকাউন্টে আমি প্রবেশ করব। প্রবেশ করার জন্য অ্যাকাউন্টটা এখানে আমার জিমেইলে একটা কোড গিয়েছে, আপনি জিমেইলে একটা কোড যাবে। কোড গেলে আপনি জিমেইলটা ওপেন করবেন, বা আপনি দেখবেন যে মোবাইলটা সারাটা না হবেন, দেখবেন যে কোড চলে আসছে। এই যে হচ্ছে লাইক ফর লাইক, এখানে কোড চলে আসছে। ওকে, এই যে হচ্ছে কোড, এই যে আমি এখানে কি যদি ক্লিক দিই সেক্ষেত্রে হয়ে যাবে, বা আমি কোডটা যদি আমি এখানে সুন্দর মতো কপি করে আমি এখানে বসিয়ে দিই সেক্ষেত্রে এটা হয়ে যাবে। ওকে, যেমন হচ্ছে আমি এটা সুন্দর করে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে আই এম নট রোবটে ক্লিক দিব, এটা সাবমিট দিয়ে দেবো। ওকে, আমাদের অ্যাকাউন্টটা অলমোস্ট ডান। আমরা সাকসেসফুল ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পেরেছি। এখানে আমরা একটা ক্রসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে আমরা এখানে অ্যাড ম্যানেজে আসলাম, অ্যাড ম্যানেজ পেজ। ওকে, অ্যাড অ্যাড এখানে চলে আসবেন। এই যে রুম আছে না, একটা ঘরের মতো আইকন আছে,
এখানে আসবেন, এসে তারপর এখানে অ্যাড ম্যানেজ পেজ এখানে আসবেন। এগুলো সম্পর্কে পরিচিত হই। এখানে হচ্ছে অ্যাড ম্যানেজ পেজ মানে হচ্ছে এখানে আপনি ম্যানেজ করতে পারবেন সবকিছু। মনে করেন যে আপনি ওভারঅল সবগুলো এখানে আপনি দেখতে পারবেন। ফ্রি ক্রেডিট মানে ফ্রি ক্রেডিট, এখানে ক্রেডিটের একটা বিষয় আছে। ক্রেডিট ক্রেডিট মানে কি, আমরা কি ক্রেডিটকে কি ধরি, ক্রেডিট একটা টাকা। এটা মনে করেন যে হচ্ছে বাই ক্রেডিট মানে এখানে টাকা আপনি টাকা দিয়ে কিনবেন। ক্রেডিট একটা ক্রেডিট একটা এমন একটা জিনিস, এটা দিয়ে আমরা হচ্ছে ফলোয়ার বাড়াতে পারবো, লাইক বাড়াতে পারবো। সেটা ক্রেডিটটা আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট এই কাজটার জন্য। ওকে, এবং ক্রেডিট আমরা নিজে নিজে অর্জন করতে পারবো পরিশ্রম করে, এবং এটা আমরা চাইলে টাকা দিয়ে কিনে নিতে পারবো। ওকে, যেটা হচ্ছে বাই ক্রেডিট। ওকে, স্পেশাল এটা হচ্ছে মানে বিভিন্ন অফার থাকে না, এরকম অফার। আচ্ছা ওকে, এগুলো আমরা একটা বিষয় বুঝবো, অ্যাড ম্যানেজ পেজ, ফ্রি ক্রেডিট আর হচ্ছে বাই ক্রেডিট। ওকে, এগুলো আমরা বুঝলাম। এখানে ওভারঅলটা আমরা একটু ফলো করি। যেমন হচ্ছে এখানে ফার্স্টে আমরা কি করি, টোটাল টোটাল মানে যেটা টোটাল হচ্ছে আমাদের ক্রেডিট সংখ্যা। মনে করেন টোটাল ক্রেডিট আমার হচ্ছে জিরো, এখানে হচ্ছে আমাদের জিরো। ওকে, এটা আমাদের হচ্ছে ইউজার, এটা ইউজার, এটা চাই এটা হলো না, বোঝার ট্রাই করি। আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কি কি কাজ করতে পারবো। যেমন এখানে আমরা দেখি যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলোর জন্য আমরা দেখি একটু বোঝার চেষ্টা করি। যেমন হচ্ছে আমি কাজ করতে পারবো, কি কাজ করতে পারবো, যেমন হচ্ছে ফেসবুকে আমি কমেন্ট নিতে পারবো, ফেসবুক ফলোয়ার নিতে পারবো, ফেসবুক লাইক ফলোয়ার নিতে পারবো, ফেসবুক ভিউ যেগুলো হয় না ফেসবুকে, ইনস্টাগ্রাম ফলোয়ার, ফেসবুক ফলোয়ার, এগুলো তো ভালো কাজ করে সবচেয়ে। ইনস্টাগ্রাম আর ফেসবুক বেশি ভালো কাজ করে। ওকে, ইনস্টাগ্রাম ফলোয়ার আর ফেসবুক ফলোয়ার এটা দেয় খুব পারফেক্ট ভাবে কাজ করে। ইনস্টাগ্রাম ফলোয়ার, ফেসবুক ফলোয়ার। ওকে, যেমন হচ্ছে আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার, ফেসবুক ফলোয়ার এটা খুব ভালো মতো কাজ করে এখান থেকে। যেমন হচ্ছে আমি এক্ষেত্রে এটা এটা আগে পরে বুঝি। যেমন হচ্ছে এখানে আমি একটা দিয়ে দেখি কি অবস্থা। এই সিস্টেমগুলো চেঞ্জ হয়েছে, আগে একরকম ছিল, চেঞ্জ হয়েছে, আপডেট করেছে। যাই হোক, আমাদের ক্রেডিট কিন্তু জিরো, আমরা মাথায় রাখি। ক্রেডিট আমরা একটা বাড়াবো, দেখি বাড়াতে পারে নাকি। আমরা এখানে ক্লিক দিয়ে এটা দেখতেছি হচ্ছে আগে বাড়ে নাকি, কাজ হয় নাকি দেখি, তারপরে আমরা এদেরকে বলতেছি কেন হচ্ছে, এটা আমি অনেকদিন ওপেন করা হয় না। এটা একটা ফলো দিয়ে দিই। আচ্ছা, আমাদের বৃদ্ধি পেয়েছে 10 হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 10 হয়েছে, টোটাল জিরো ছিল। আমরা এবার এটা বোঝার চেষ্টা করি। আমরা ম্যানেজে আসলাম, ফ্রি ক্রেডিট, আমাদের এই ক্রেডিট গুলো কিন্তু, এই ক্রেডিট হচ্ছে ফ্রি ক্রেডিট। আমরা কিন্তু এখানে ক্রেডিট এমনিতেও আছে বা ফ্রিতেও আছে, বা টাকা দিয়ে আমরা ক্রেডিট কিন্তু কিনে নিতে পারি। ওকে, যেমন হচ্ছে আমরা এখানে ফেসবুকে ফেসবুক ফলোয়ার বা এইগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এইগুলো আমরা ক্রেডিট অর্জন করতে পারবো। কাজ করার জন্য আমাদের কি করা দরকার, কারণ আমরা অর্জন করতে পারবো। কি করতে পারবো? আমরা কি করতে হবে, অর্জন করতে হবে। অর্জন করার জন্য কি করতে হবে, আমরা অন্যকে ফলো করতে হবে, অন্যকে লাইক দিতে হবে। যেমন হচ্ছে এখানে আমাদের হচ্ছে মনে করেন যে আমরা একজনকে লাইক দিলে আমরা হবে, বা একজনকে ফলো দিলে হবে, বা একটা শেয়ার করলে হবে, বা একটা ভিডিও দেখলে হবে, বা ইনস্টাগ্রামকে ফলো করলে হবে। ওকে, টুইটারকে ফলো করলে হবে, এমনটা। ওকে, যেমন হচ্ছে ফ্রি ক্রেডিটে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে আমি একজনকে ফলো করব। এখানে কিন্তু আমার 10 আছে। ওকে, একজনকে ফলো করে দেখি কি হয়। এখানে কি বলতেছে, একটা লিক দেখতেছে, ফলো ফলো করলে আমি 10 পাবো। সেক্ষেত্রে আমার 10-এর কাছে 10 20 হয় নাকি দেখি। ওকে, যা হচ্ছে আমি এটা ফলো করব, ফলো করার পর এটা কেটে দেব, কেটে দেওয়ার পর এটা হচ্ছে এখানে দেখি 20 হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু 20 পেয়ে গেলাম। ওকে, আমাদের হচ্ছে আমাদের অ্যামাউন্ট ছিল কত, আমার অ্যামাউন্ট ছিল জিরো, আমরা অ্যামাউন্ট কত অর্জন করলাম, 20 অ্যামাউন্ট অর্জন করলাম। ওকে, বুঝতে পারলাম। এবং এটা হচ্ছে কি আমরা কিন্তু এটা কিনে নিতে পারি। আচ্ছা, এখান থেকে এগুলো না দেখি, আমরা হচ্ছে অ্যামাউন্ট দেখি, এবং এই অ্যামাউন্ট দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। ওকে, আমি কিভাবে অ্যামাউন্ট অর্জন করলাম, ফ্রি ক্রেডিটে ক্লিক দিলাম, আমরা এখানে ফেসবুকে ফলো দিলাম, একজনকে হয়ে গেল। আর ফেসবুকে লাইক অপশন আছে, এটা একজনকে লাইক দিলে হবে। ইনস্টাগ্রাম ফলো দিলে ইনস্টাগ্রামকে একজন ফলো দিলে হবে, বিষয়টা এমন। ওকে, এবং হচ্ছে এখানে যে আমরা হচ্ছে এখানে আমরা এই এটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, এটা দিয়ে আমরা করতে পারবো। যেমন হচ্ছে আমরা ফেসবুক ফেসবুক ফলো, ফেসবুক
ইনস্টাগ্রাম নিয়ে আমরা দেখলাম, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম ফলো, তাহলে ইনস্টাগ্রাম ফলো দিতে পারবো একজন একজন ফলো। আমরা এটা ক্রেডিট সিস্টেমে অ্যাড করে দিতে পারি, যেমন হচ্ছে সর্বনিম্ন স্লো, যেমন কাজের একটা গতি আছে। আমাদের কাছে কত টাকা আছে? 20 টাকা। আমাদের কাছে কত টাকা আছে? 20 টাকা। কয় টাকা আছে? 20 টাকা। আমি অনেক স্লো ভাবে নিতে চাই, যেমন হচ্ছে আমার একটা ফলোয়ার, দুইটা ফলোয়ার, 10 সেক্ষেত্রে আমি slow ভাবে যে চার চারটা আমার 20 টাকা আমি অর্জন করলাম, 20 টাকা বেঁচে 4 টাকা সময় নেই, এবং আমি 5 টাকা করে দিলাম, সেক্ষেত্রে আমার 4টা ফলোয়ার হবে। ওকে, 5 টাকা করে দিলাম, সেক্ষেত্রে আমার 4টা ফলো হবে, সেক্ষেত্রে একটু ফাস্ট হবে। আর একেবারে স্লো ভাবে দিলে এইভাবে, সে মনে হচ্ছে সারাদিনে মনে করেন যে 100টা ফলোয়ার বাড়লো স্লো ভাবে, এমনটা। ওকে, এবং এখানে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক, সেক্ষেত্রে কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক? ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক। এবং এটা ডেসক্রিপশনে কি লিখবো? মনে করেন যে একটা ফলোয়ার নিব, সেক্ষেত্রে ফলোয়ার, তারপরে অ্যাড এটা সাবমিট দিয়ে দিলে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়তে থাকবে। ওকে, বাড়ার পরে আমরা হচ্ছে ক্লায়েন্ট তো র্যান্ডম ভাবে তো যে কোনো লোকেশনে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা নির্দিষ্ট একটা লোকেশন সিলেক্ট করে দিতে পারি। সেই লোকেশন হচ্ছে কিন্তু আমাদের যেমন আমরা ইউএসএ কানাডা করে দিলে দুবাই। ওকে, এন্ড এই লোকেশন ওকে, যাই হোক আমরা মানে একটু বোঝার চেষ্টা করি। আমরা আগে ফার্স্টে কি করব? এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা লগইন অপশনে গিয়ে লগইন করব। ওকে, লগইন করার পর অ্যাড এ ম্যানেজ পেজ এবং ফ্রি এখানে গিয়ে করতে পারবো। এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, মনে করেন যে আমরা এই যে আমি একটা ফলো দিলাম, বারবার যদি আমি একটা মানুষকে ফলো দিই, মনে করেন আপনি বারবার ফলো দিচ্ছেন, ফলো দিচ্ছেন, আপনি ফেসবুক পেজ একটা নষ্ট হয়ে যাবে। কি হবে? নষ্ট হয়ে যাবে, লক হয়ে যাবে। মানে কারণ হচ্ছে বারবার মানুষকে ফলো করতেছে, এটা স্ক্যাম। সে হয়ে গেছে কোনো সমস্যা, সে করে সে এই করা আপনি তাহলে কে ফেসবুক হবে না, আপনি আমি আমি যে আমি কোনো কিছু দেওয়া লাগে না, আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলে কোনো নামে। ওকে, যে আমি খুললেন ফাইল খুললেন কোনো ফেসবুক রাখবেন এই ক্রোমে গিয়ে ফেসবুক অ্যাকাউন্ট, যেমন হচ্ছে www ফেসবুক লগ ইন, ফেসবুক.com লিখবেন, .com লিখে তারপরে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইনে গিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন এখানে ক্রোমে গিয়ে। ওকে, ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করার পর হচ্ছে ওই নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, খুলে লগ ইন করবেন, সেক্ষেত্রে ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ফলো করবেন। ফলো করলে তো নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নাই, কারণ নষ্ট তো হবে না, এমনিতে খুব কম নষ্ট হয়। একদিনে মনে করেন যে হচ্ছে আপনি 200 ক্রেডিটের বেশি অর্জন করার দরকার নেই। ওকে, এই জন্য তো 20টা করেছি, একদিনে হচ্ছে 200 150 ক্রেডিটের বেশি অর্জন করার দরকার নেই একদিনে, তারপর দিন আবার করেন এমন। ওকে, আর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এটা কখনোই করবেন না, কারণ হচ্ছে এটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, সেক্ষেত্রে অনেকগুলো ফলোয়ার আপনি এইভাবে ক্রেডিট অর্জন করে আপনি ফলোয়ার দিতে পারেন, কাজটা দিতে পারবেন, কাজটা শিখে রাখেন, পরে আপনি করে নিন। ওকে, একটু কমেন্ট করেন তো আমি কি বললাম। আর এটা হচ্ছে শুধু মনে করেন যে আমরা হচ্ছে আমরা কি শিখলাম, কি বললাম বলেন তো, কমেন্ট করি তো। আমরা নিজের ফেসবুক অ্যাকাউন্ট খুলবো না, আমরা ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেব। খুলে ফেসবুক ক্রোমে গিয়ে facebook.com লিখে সার্চ করে ক্রোমে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো, ফেক ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, যেটার কোনো মনে করেন যে হচ্ছে আমাদের নিজের আমাদের যে কোনো নামে করতে পারি, কিন্তু হচ্ছে ওইখানে আমরা লগ ইন করে রাখবো যেন এই ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হলে কোনো সমস্যা না, নিজের ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে তো অনেক কষ্টকর। ওকে, সেক্ষেত্রে আমরা ফেক ফেসবুক অ্যাকাউন্ট একটা খুলে রাখবো। ওকে, যে কোনো নামে। সবাই কি বুঝতে পেরেছি? কমেন্ট করতে প্রবলেম হচ্ছে? কমেন্ট বক্স তো ওপেন আছে, ওপেন আছে না? আচ্ছা, কমেন্ট বক্স তো আচ্ছা ওপেন নাই, কমেন্ট বক্স তো ওপেন করে, কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করেন যে কেউ।
আর এটা শুধু এমনভাবে কিন্তু এই ফলোয়ারগুলো আমরা আমরা কিনতে পাওয়া যায়। মনে করেন যদি ফলোয়ার আমরা কিনতে পাওয়া যায়, যেমন হচ্ছে ফলোয়ার লাইক যে কাজটা আমরা শিখলাম, যেমন হচ্ছে ওরাও কিন্তু কালকে যেটা দেখালাম যে ফলোয়ার দেওয়া লাইক দেওয়া, এই কাজগুলো কিন্তু আমরা কিনতে পাওয়া যায়। যেমন হচ্ছে 1000 ফলোয়ার আপনি 300 200 টাকাতে আপনি কিনতে পারবেন। ওকে, সেক্ষেত্রে 1000 ফলোয়ার আপনি 300 200 টাকায় কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি নিজে কাজ নাও করেন, আপনি একটা অর্ডার নিলেন, অর্ডার নিয়ে আপনি কাজটা আরেকজনের মাধ্যমে করে দিতে পারেন। ওকে, যেমন হচ্ছে আমি যেখানে দেখি, যেমন হচ্ছে এই যে ফাইবারে আসি, www.fiverr.com। ওকে, fiverr.com আসি, তারপর হচ্ছে ফাইবারে আসি, আসার পর হচ্ছে এই যেখানে আমরা আসি, এখানে আমরা কিন্তু ইনস্টাগ্রাম ফলোয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার। ওকে, ইনস্টাগ্রাম ফলোয়ার। আচ্ছা, ইনস্টাগ্রাম ফলোয়ার। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে। এই যে ইনস্টাগ্রাম ফলোয়ার। ওকে, আমরা হচ্ছে যে কোনো একটা ওপেন করি, একটা দুইটা ওপেন করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। ওকে, ইনি হচ্ছে 25টা, মানে 3000 টাকা নিবে। ওকে, 3000 টাকার জন্য কতটা ফলোয়ার দিবে? সেক্ষেত্রে উনি হচ্ছে 60 থেকে 120টা দিবে। মনে করেন হচ্ছে এটা সর্বনিম্ন 60টাও দিতে পারবে, 120টাও দিতে পারে। ওকে, 14 দিন সময় নিয়েছে, 14 দিন সময় নিয়েছে, এবং 60টা দিতে পারে, 120টাও দিতে পারে। ওকে, যেমন হচ্ছে একটা ক্রেডিটের জন্য আমরা যদি মনে করেন 4 দিন 14 দিন, সেক্ষেত্রে স্লো ভাবে দিলাম, সেক্ষেত্রে মনে করেন যে হচ্ছে 100, 100, এটা তো সিম্পল হিসাব, 100 গুণ হচ্ছে আমরা করেন যে 4 দিলাম, সেক্ষেত্রে কত হচ্ছে 400। 400 মনে করেন যে আমরা একদিনে 100টা করে ক্রেডিট জমালাম, সেক্ষেত্রে তো হয়ে গেল। 10 জনকে মনে করেন যে ফলো দিলাম 100, সেক্ষেত্রে 10 জনকে যদি আমরা ফলো দিই, সেক্ষেত্রে তো 100টা ক্রেডিট জমা হয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে 10 জনকে যদি আমরা ফলো দিই, সেক্ষেত্রে তো আমাদের 100টা ফলো ক্রেডিট জমা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই কাজটা তো আমরা খুব সহজে করতে পারছি, কোনো কিছু না কিনে, বা খুব সহজে করতে পারছি, তাই না? করতে পারছি না? 10 জনকে যদি আমরা ফলো দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা মনে করেন যে হচ্ছে আমি কমেন্ট বক্স অফ অফ করি। ওকে, এখানে এটা গ্রুপ হোক, এটা হোক, সেটা হোক, গ্রুপের কাজ কি? আর যে প্রবলেমগুলো হবে সেটা আমাদেরকে বলবেন। গ্রুপে তো এটা তো গ্রুপ কি হলে বারবার কল দিতেই থাকি, ইনি উনি হয়েছে, বারবার কল দিতে হবে। গ্রুপের কাজ কি আপনার? যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমাদেরকে বলবেন, আমাদের থেকে সমাধান নেবেন। একজন গ্রুপ হচ্ছে রাত 4টার দিকে কল দেবে, রাত 3টার দিকে কল দেবে, সবাই তো এক না, বুঝছেন? গ্রুপে তো কাজ নাই। গ্রুপে আপনি কি মজা করার জন্য আসছেন এখানে? গ্রুপে তো কাজ শিখবেন, যে প্রবলেমগুলো হচ্ছে আমাকে বলবেন, আমাদের থেকে আদায় করে নেবেন। গ্রুপে তো কোনো কিছু কাজ নাই। ওকে, আমি কমেন্ট বক্স ওপেন করে দিলাম, ক্লাসে মনোযোগ দেন। যেটা বলতেছি আর একটা বুঝতেছি। ওকে, আমরা হচ্ছে যেখানে যেটা বললাম যে হচ্ছে এখানে মনে করেন যে হচ্ছে যে ফলোয়ার, এখানে মনে করেন যে হচ্ছে উনি এখানে সর্ব টার্গেট দিয়েছে হচ্ছে আমি 14 দিন সময় নিয়েছি, এবং ইনস্টাগ্রাম মার্কেটিং হচ্ছে গ্রো করে দিব, এবং হচ্ছে এটা আমি সর্বনিম্ন 60 থেকে 120টা মতো ফলোয়ার বৃদ্ধি করব। ওকে, সে মনে হচ্ছে 60টা ফলোয়ার বা 120টা ফলোয়ার বৃদ্ধি করে দেবো, এবং হচ্ছে এটার জন্য $25 নেবে এমনটা। ওকে, এবং 14 দিন সময়। এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে? এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে আপনাদের? এইভাবে যদি নিই, এইভাবে যদি আমরা হচ্ছে মনে করেন যে হচ্ছে এবার কমেন্ট বক্স ওপেন করি, আমরা বাড়তি কথা না বলি। ওকে, আমি যেটা প্রশ্ন করতেছি আপনি আর একটা বলে বসে রাখছেন, সেক্ষেত্রে কেমনটা লাগে? আমরা হচ্ছে 14 দিনের কাজ, মনে করেন যে হচ্ছে আমরা 100টা মতো ফলোয়ার করে, 100 মানে 14 দিনের কাজ। ওকে, আমরা হচ্ছে ফলোয়ার দিব 100টা ফলোয়ার, সেক্ষেত্রে কতদিন লাগতে পারে? আমরা যদি এইভাবে যদি ফলোয়ার বৃদ্ধি করে যদি আমরা কাজ করি, কয়দিন লাগতে পারে 14 দিনের কাজ আপনার 100টা ফলোয়ার দিতে? আর এখানে জাস্ট অ্যাড করে দিলে হয়ে যাবে, এখানে কোনো ঝামেলা নাই, বুঝছেন? এই যে এখানে আমরা জাস্ট হচ্ছে এই যেখানে জাস্ট আমরা লিঙ্ক দিয়ে দিলে, অ্যাড করে দিলে হয়ে যাবে। আপনি একটা বাসাতে প্র্যাকটিস করেন, সেখানে বুঝতে পারবেন। এখানে আমরা মনে করেন যে ফলোয়ার সিলেক্ট করলাম, ফলোয়ার সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখানে লিঙ্ক দিয়ে দিলে হয়ে গেল, আর কোনো ঝামেলা নাই। ওকে, যেমন এই যে ইনস্টাগ্রামের পরে আমরা এখানে ইয়ে করি, এই যে হচ্ছে, ও আচ্ছা, সরি, ব্যাক করি। আহ, এই যে হচ্ছে এখানে যেমন ইনস্টাগ্রামের লিঙ্ক, তারপর হচ্ছে এখানে ক্রেডিট কত করে দিব, আমরা কত টাকা করে খরচ করবো এটা দিব, এখানে লিঙ্ক দিয়ে দেবো, এখানে অ্যাড করে দিব। আর অ্যাড করার পর আপনি অনলাইনে থাকা বা কোনো কিছু তো করা লাগবে না। অ্যাড করে যে আপনি বের হয়ে যাবেন বা থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এমনিতে অটোভাবে এটা কাজ হবে, বের হয়ে যেতে পারেন, এটা auto একবার ঘুমিয়ে
নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনি কি জাস্ট হচ্ছে কি আপনি টাকাগুলো অর্জন করা, এখানে টাকাগুলো জমা করা, ক্রেডিটগুলো জমা করা, ক্রেডিটগুলো জমা করার পর আপনি হচ্ছে এইটা হচ্ছে অ্যাড করে দিবেন। তাহলে এমনিতেই হচ্ছে কাজগুলো চলতেই থাকবে, কাজটা হয়ে যাবে। ওকে, মোটামুটি ক্লিয়ার। আর হচ্ছে এই ফলোয়ারগুলো আবার হচ্ছে ফলোয়ার আবার কিনা যায়, যেমন হচ্ছে 1000 ফলোয়ার আপনি 200-300 টাকা কিনতে পারবেন। সেক্ষেত্রে 200 টাকায় যদি 1000, 300 টাকায় যদি 1000 ফলোয়ার নেন ভালোটা, যেমন হচ্ছে 300 টাকা 1000 ফলোয়ার, 300 টাকায় 1000 ফলোয়ার, যেমন হচ্ছে 300 টাকায় 1000, 1000-এর দাম হচ্ছে 300 টাকা। সেক্ষেত্রে কত, 1000-এর দাম যদি হয় 3 টাকা, তাহলে 100 দাম কত কেউ, 1000-এর দাম যদি হয় 300 টাকা, 100 ফলোয়ারের দাম কত টাকা? যে কেউ একজন কমেন্ট করুন। আমরা মনে করেন যে 30-40 টাকা আমরা হচ্ছে, তাহলে আপনি যদি মনে করেন যে ভাই আমি 30 টাকা, ওর 30 টাকার কাজ আমি করবোই না, ওকে, আমি কি করব, কাজ আমি অন্যকে দিয়ে করাই নিব। সেক্ষেত্রে কি করতে পারেন, আমি আমি বিভিন্ন সাইট পাওয়া যায়, বা আপনাকে বললে আমি নাম্বার দিয়ে দিব। অনেকজন কাজ করে এগুলো নিয়ে, বুঝছেন? সেক্ষেত্রে ওরা কাজ করে, ওরা ওরা শ্রম দিয়ে কাজ করবে। আপনি হচ্ছে জাস্ট ক্লায়েন্টের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলেন, সেক্ষেত্রে ওরা কাজ করবে। ওনাকে 30 টাকা আপনি পাঠিয়ে দিলেন, সে কি করবে, আপনি কাজটা করে দিবে। আর জাস্ট কোনো কিছু না, আপনি জাস্ট ক্লায়েন্টের চ্যানেল লিঙ্কটা দিয়ে দিলেন, সে কাজটা করে দেবে। সেক্ষেত্রে আপনি এত ঝামেলা, বা আপনি ঘুমায় থাকলেন, কোনো সমস্যা নেই। কাজটা হয়ে গেলে ক্লায়েন্টকে বলেন যে কাজটা তোমার হয়ে গেছে, তুমি দেখো, চেক করে দেখো, ওকে, কাজটা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার কোনো টেনশন বা কোনো ঝামেলা নাই। আর আপনি চাইলে কাজটা নিজে নিজে করতে পারেন, কিন্তু নিজে নিজে করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে অন্যকে দিয়ে করালে সে আপনার ক্লায়েন্টের চ্যানেল লিঙ্ক নিয়ে নিতে পারে, ঝামেলা হতে পারে, ওকে, সে আবার মেসেজ করতে পারে, ঝামেলা হতে পারে। এমনটা হয় না, কিন্তু নিজে নিজে করাটা বেটার। আর আপনি 14 দিনের সময় পাচ্ছেন, তো আপনি 1 ঘন্টা, এটা কতক্ষণ সময় লাগতে পারে? 1 ঘন্টা সময় লাগবে না যে 100টা ফলোয়ার বাড়াতে, ওকে, বাড়াই নিন। আর ফেসবুক নিজের, আর একটু বারবার বলতেছি, একটু কমেন্ট করেন তো, ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হলে পরে আমাকে আর বলেন না। আপনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কখনো করবেন না, আপনি অন্য ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, ফেক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলে নেবেন, ওকে, ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, যেটা হচ্ছে মনে করেন যে আহ, যে কোনো নাম দিয়ে এবং একটা ফোন নাম্বার দিয়ে আপনি যে কোনো ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, বা ফোন নাম্বার বা জিমেল দিয়ে, ওকে। সেই ফেসবুক অ্যাকাউন্টটা এই ক্রোমে লগ ইন করবেন, মানে ক্রোমে গিয়ে facebook.com লিখে ইয়ে করে সার্চ করে লগ ইন করবেন। সেক্ষেত্রে যদি ফলোয়ার দিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। একবার বারবারই ফলোয়ার দিবেন এমনটা না, একবার ফলোয়ার দিবেন, একবার হচ্ছে লাইক দিবেন, এমন হচ্ছে একবার লাইক দিবেন, একবার ফলোয়ার দিবেন, সেক্ষেত্রে একবারে একটা দিবেন, ওকে। যেমন হচ্ছে লাইক দিলাম পাবো হচ্ছে 10 পাবো, সেক্ষেত্রে আমি আর বারবার করতেছি না, ওকে। মোটামুটি ক্লিয়ার। এটা হচ্ছে বাসাতে প্র্যাকটিস করুন, আর এরপরে আমরা হচ্ছে এটা একদম লাইভে দেখাবো, যেটা সে কাজটা আসলে ঠিক মতো হচ্ছে না, কারণ প্র্যাকটিস করেন, তো কোনো প্রবলেম হলে। হ্যাঁ, এই কাজটা এভাবেই আপনি করতে পারেন, বা আপনি চাইলে নাও করতে পারেন, আপনি অন্যকে দিয়ে করে নিতে পারেন। যেমন হচ্ছে এই কাজগুলো দেখেন এরা কি করতেছে, এরা তো আমি লাইভে দেখাচ্ছি, যে হচ্ছে উম, আহ, এই যে এরা কি করতেছে, যেমন হচ্ছে গ্রো ইওর ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ওকে, অর্গানিক্যালি। অর্গানিক্যালি মানে করা হচ্ছে, এটা অর্গানিক্যালি মানে হচ্ছে যে ইউজারগুলো ইয়ে করবে, সেটা আপনি বিভিন্ন দেশকে টার্গেট করে দিতে পারছেন। ওইখানে ওইখানে ওটাই ফলোয়ার অ্যাড করলে তারপর এখানে টার্গেটটা এখানে পাওয়ার দেখা যায় যে কোন দেশকে টার্গেট করব। আচ্ছা, তারপরে হচ্ছে এটা এটা ফলোয়ার, এই যে এত করে বোঝার দরকার নেই, ফলোয়ার মানে ইনস্টাগ্রামে ফলোয়ার। যেমন হচ্ছে এই যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। আচ্ছা, টাইমই তো নাই। আচ্ছা, টাইম নাই, ওকে। আমি আজকের মতো লিভ নিচ্ছি। এটা আমরা কি আমাদের বাসার কাজ থাকলে আমরা একটা লাইক ফর লাইক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা একটা র্যান্ডম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এবং হচ্ছে আমরা এখানে দেখি যে ফলোয়ারগুলো বাড়াতে পারছি নাকি, এবং এর পরের ক্লাসে এটা আমরা টোটালি কমপ্লিট করবো, ওকে। বেশি শেখালে আমরা একটু মাথার উপর দিয়ে যেতে পারি। আজকের মতো এটুকু লিভ নিচ্ছি, ওকে, আল্লাহ হাফেজ, ওকে, বাই।